আজকে আমরা দেখব ভয়েস চেঞ্জ তোমাদের পরীক্ষায় যে কোনো পরীক্ষায় যেমন ইউপিএসসি, ব্যাংকিং, রেল বা ডব্লিউবিসিএস, পিএসসির যে কোনো পরীক্ষায় বা পুলিশ কনস্টেবল বা টেট যে কোনো পরীক্ষায় তোমাদের ভয়েস চেঞ্জ যেরকম আসে শুধুমাত্র দুটো ট্রিক ফলো করে আমরা সেই অ্যান্সারটা বার করব উইথিন আ সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে। তো চলো আমরা দেখি কিভাবে আমরা অ্যান্সারটা পাই। দেখো, মিতা উইল হ্যাভ ওন দ্য ট্রফি, তাহলে আমরা এখানে কি করব, জাস্ট এই যে ট্রফি হচ্ছে অবজেক্ট, যে দ্য ট্রফি উইল হ্যাভ বিন কোথায় আছে, এই যে দ্য ট্রফি উইল হ্যাভ বিন ওন বাই মিতা, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, পরের এটা আমি তোমাদের কোশ্চেন আর 4টে অপশান দিয়ে রেখেছিলাম, এখানে আমি কোশ্চেনটা লিখে রেখেছি, আমি অ্যান্সারটা দেখো কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলবো। Book is being read by him very carefully. এখানে কি করে করলাম, হি ইজ রিডিং আ বুক ভেরি কেয়ারফুলি, তাহলে এ বুক এটা ছিল তোমার অবজেক্ট, এটা হয়ে গেল তোমার এখানে সাবজেক্ট। তাহলে আমরা দেখে নেব যে কিভাবে মাত্র দুটো ট্রিক ফলো করে তোমরা ভয়েস চেঞ্জ, যদি অপশান দেওয়া থাকে তাহলে উইদিন সেকেন্ড তোমরা সেই অ্যান্সারটা বার করে ফেলবে, আর যদি অপশান দেওয়া না থাকে, যদি কোনো একাডেমিক এক্সাম হয় তোমাদেরকে লিখতে হয়, তাহলে মাত্র 15 থেকে 20 সেকেন্ডে বা 30 সেকেন্ড ম্যাক্সিমাম তোমরা অ্যান্সারটা করে ফেলতে পারবে। সো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ঈশ্বরচন্দ্র ইংলিশ। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি দারুণ মজার ট্রিকের সাথে। আমরা দেখবো এই সেন্টেন্সটা, হি কিল্ড আ স্নেক, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, আমরা করব প্যাসিভ। এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, এই যে এখানে ওয়াজটা কি করে এলো, আমি বললাম মাত্র দুটো ট্রিক ফলো করব তাহলেই হবে। তা ট্রিক 1 নম্বর কি, এখানে যা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যা থাকবে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যা থাকবে তাই বসবে। আর 2 নম্বর ট্রিক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মেন ভার্ব যে রূপে থাকবে বি ভার্ব সেই রূপে হবে। এই যে তাহলে এই বি ভার্বটা কি আমরা এটা দেখব, তাহলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান। তাহলে আমি এখানে লিখি বি ভার্ব প্রেজেন্ট, বি নিজে একটা, অ্যাম, ইজ, আর, পাস্ট ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিইং। তাহলে এখানে আমরা বলবো যে এইটাকে আমরা বলবো V1, এটাকে বলবো V2, এটাকে বলবো V3, এটাকে বলবো V4। জাস্ট এইটুকু আমাদের যদি মাথায় রাখি তাহলে যে কোনো ভয়েস চেঞ্জ তোমার উইথিন সেকেন্ড হয়ে যাবে। দেখো, আমরা প্রথমে আইডেন্টিফাই কি করব, যে অবজেক্ট এখানে বার করেছি স্নেক, তাহলে এই স্নেক চলে এলো আমার এখানে অবজেক্ট, এটা আমি আর বলছি না কারণ এটা সবাই জানে যে অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্ট অবজেক্ট হয়। এই যে এটা হয়ে গেল। এই কিল্ড আমি বলেছি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যা থাকবে তাই বসবে, তাহলে এখানে আমার কোনো হেল্পিং ভার্ব নেই, তাই এখানে কোনো হেল্পিং ভার্ব আসছে না, এটা 0 বা ক্রস। কিন্তু কিল্ড কিল্ড কোন ফর্মে আছে, V2 ফর্মে আছে, দেখো এটা V2 বা পাস্ট ফর্মে আছে, তাহলে আমার এই যে পাস্ট বা V2 বলতে ওয়াজ বা ওয়ার। এবার যদি আমার সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ওয়ার হবে, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে। তাহলে এই স্নেক ওয়াজ, আমার এই ওয়াজটা এখানে ক্লিয়ার হয়ে গেল, ওয়াজ বসলো। আর তারপরে হচ্ছে যে সবাই জানে যে ভয়েস চেঞ্জে মেন ভার্ব প্যাসিভ ভয়েসে তোমার V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, পাস্ট পার্টিসিপল।
পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, তাহলে আমার এখানে কিল্ড হয়ে গেল, আর একটা বাই বসে, আর হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এবারে একটা আমি আর একটা বলছি, দেখো তাহলে মাই ফাদার হ্যাজ বট আ গিফট, এ গিফট এটা হয়ে যাচ্ছে অবজেক্ট, আর মাই ফাদার হচ্ছে তোমার সাবজেক্ট, আর বট হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে আমরা জাস্ট রুল 1 আর 2 কি ফলো করব, এটা তোমার এখানেই নামবে, আর এই দেখো এবার তাহলে এ গিফট হ্যাজ ছিল, হ্যাজই নামবে, যেহেতু এটা সিঙ্গুলার তাই হ্যাজ হলো, যদি গিফটস হতো তাহলে হ্যাভ হতো, তাহলে এ গিফট হ্যাজ। এইবারে এই যে মেন ভার্ব যে রূপে থাকবে, মেন ভার্ব কোনটা, বট কি ফর্মে আছে, ওটা V3 ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল, যেহেতু পারফেক্ট টেন্স আছে, তাহলে V3তে কি আছে, V3তে দেখো বিন আছে, তাহলে হ্যাজ বিন, এ গিফট হ্যাজ বিন, এই বট যা আছে সেটাই নামবে, যেহেতু এটা V3 বট, একটা বাই আসবে, বাই মাই ফাদার। তাহলে ক্লিয়ার, এই মাত্র দুটো ট্রিক ফলো করে তোমরা যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারবে। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের জন্য দিচ্ছি, তোমরা সেটা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে পোস্ট করবে, আমি তোমাদের সেইগুলো চেক করে নেব। যদি কিছু সমস্যা হয় তাহলে আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে সেটা তোমাদেরকে এলাবোরেট করে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ, ভালো থেকো। আর যদি এই ভিডিও এবং এই ট্রিক তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য।